করতে লাগলেন আশপাশে কোনো কুয়া পাওয়া যায় কিনা। প্রিয় নবী সাহাবীরা অনেক খোঁজ করার পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা কুয়া পাওয়া গেল, কিন্তু কুয়ার পানিটা এত লবণাক্ত পানি, এত নোনতা পানি, ওই পানিটা পান করা যাবে না হুজুর, এই পানিটা পান করার অযোগ্য। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা চিন্তা করো না, পেরেশানি নিও না, আল্লাহ পাক একটা ব্যবস্থা তিনি করে দেবেন। নবী আমার নিজের লোয়া মোবারক, নিজের লালা মোবারক নিয়ে আর ওই কুয়ার ভিতরে ফেলে দিলেন। এরপরে সাহাবীদের বলেন, আমার সাহাবীরা এবারে দেখো কুয়ার পানির অবস্থাটা কি। প্রিয় নবী সাহাবীরা বললেন, আল্লাহর নবীর লোয়া মোবারক, আল্লাহর নবীর লালা মোবারক এই কুয়াতে পড়ার সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানির লিয়ারটা যেমন কুয়ার মুখ বরাবর চলে এসেছিল, আমার আল্লাহ নবীজির লালা মোবারকের বরকতে ওই পুরো লবণাক্ত কুয়ার পানিটাকে মিষ্টি কুয়ার পানি বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীরা আহত অবস্থায় ওই কুয়ার পানিটা যখন পান করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহত সাহাবে কেরামদেরকে শিফা দান করে দিয়েছিলেন, সাহাবীরা সুস্থ হয়ে গিয়েছিলেন। ওই দিন থেকে ওই কুয়াটার নাম হয়ে গেল বীরে শিফা। ও আমার ভাইজানেরা, আল্লাহর হাজী বান্দারা, হাজ্জিন বান্দিরা মক্কাতুল মুকাররমা থেকে যারা মদিনাতুল মুনাওয়ারায় যান, মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব হলো 570 কিলোমিটারের মতো রাস্তা। এই রাস্তাটা পাশে করে গেলে আপনার 6-7 ঘন্টা টাইম লাগবে। মুআল্লিমগণেরা ওই বীরে শিফাতে নিয়ে যান, যেখানে গেলে আজও দেখা যায় অনবরত ভাবে 1500 বছর আগের কুয়া থেকে অনবরত সেখান থেকে পানি উঠছে, মানুষেরা সেই পানি কেউ পান করছে, কেউ গায়ে মাখছে। এ পানির বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ মানুষদেরকে শিফা দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, কিন্তু নবীজির মুজিজার সেই বীরের শিফা আজও পর্যন্ত দুনিয়ার জমিনে বিদ্যমান। একবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কোরআন মাজিদকে আমার আল্লাহ প্রিয় নবীর জন্য সবথেকে বড় মুজিজা করেছিলেন, আর আমাদের জন্য নেয়ামতের কালামে কোরআন মাজিদ। কোরআন মাজিদের 14 পারা, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ শুনিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন মাজিদকে নাযিল করেছি, ও ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদকে আমি আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছি। এজন্য কোরআন মাজিদের হাফেজ গোটা দুনিয়ার জমিনে আপনি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন খুঁজে পেয়ে যাবেন। অথচ পৃথিবীর জমিনে আপনি যদি কোনো রাষ্ট্রবিজ্ঞানের, ইতিহাসের বা অন্য কোনো ভূগোলের বই, অঙ্কের বইয়ের হাফেজ খোঁজেন, আপনি পাবেন না। একমাত্র পৃথিবীর জমিনে যে কিতাবটা মানুষেরা মুখস্থ করতে পারে, ওই কিতাবের নাম হলো কোরআন মাজিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন মাজিদ হলো আমার আল্লাহর নেয়ামতের কালাম। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত হয়, এই সময় তোমরা কান লাগিয়ে চুপচাপ শ্রবণ করবে। যারা কোরআন মাজিদ তেলাওয়াতের সময় চুপচাপ থাকে, কান লাগিয়ে শ্রবণ করে, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আমার আল্লাহ পাকের অসংখ্য রহমতগুলি নাজিল হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরআন মাজিদ
আমরা শ্রবণ করার সবথেকে উত্তম সময় হলো রমজান মাসে তারাবিতে। কথা ঠিক কি না? তারাবিতে অনেক সময় খতম তারাবি হয় কি হয় না অনেক গ্রামে, তবে এখনকার মুসল্লিদের ধৈর্য কম। তারা আর এতক্ষণ বললো আমরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়বে, আর এতক্ষণ দাঁড়াতে পারবো না, সুতরাং এই খতম তারাবি তুলে দিয়ে সূরা তারাবি হোক। অনেক মসজিদে এই খতম তারাবি তুলে সূরা তারাবি হয়েছে, কারণ মানুষ অনেকক্ষণ দাঁড়াতে পারে না। যারা বলছে অনেকক্ষণ দাঁড়াতে পারিনি, তারাই আবার ফুটবল যখন খেলা দেখে 3 ঘন্টা মাছ ধরে দাঁড়িয়ে থাকে, একবারও পায়ে ব্যথা হয় না। আছে না নাই? আমার ভাইজানেরা ও আমার নবীর উম্মতেরা, এমন করে যারাই তারাবি নামাজে যায় না আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, যারাই বলে তারাই অসংখ্য সময় তারা লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, তখন তাদের আর কোনো অসুবিধা হয় না। তার মানে বুঝতে হবে ওটা কষ্ট নয়, ওটা কোরআন মাজিদ না শোনার একটা বাহানা। দুনিয়া জমিনে মানুষ যখন গুনাহগার হয়ে যায়, মানুষ অতিরিক্ত গুনাহ করে, গুনাহ করার পরে মানুষের অন্তর যখন কালো হয়ে যায়, ওই অন্তরে তখন আর ভালো কথা মনে লাগে না, ওই অন্তরে তখন আযার আর কানে লাগে না। মানুষের হৃদয় গুনাহ করার পর যখন কালো সিয়া হয়ে যায়, তখন আর মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন মাজিদ শুনতে ভালো লাগে না। তখন মনে হয় একটু বাজারে চলে যাই, চায়ের দোকানে বসবো, সামনে টিভি চলবে, এক হাতে চা আর এক হাতে সিগারেট, আর টিভিটার সিরিয়ালগুলি দেখবো, বিভিন্ন সংবাদ দেখবো, বন্ধুদের সঙ্গে গল্প করব, 2-4 ঘন্টা কেটে যাবে, মানুষের কোনো কষ্ট হয় না। অথচ ওই মানুষগুলি যদি কবরস্থানে গিয়ে হাত তোলে আর ইমাম যদি লম্বা করে দোয়া করে, তখন তার শরীরে অধৈর্য আসে, মাথা দিয়ে ঘাম বেরিয়ে যায়, আর মনে মনে বলে হুজুর এত লম্বা মোনাজাত করে আর তো দাঁড়িয়ে থাকা যায় না। ও আমার ভাইজানেরা, এটি হলো কমজোর ইমানের আলামত। ইমান যখন দুর্বল হয়ে যাবে, আমাদের শরীরের ভিতরে এমন অবস্থা দেখা যাবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে নামাজ, কোরআন মাজিদ, মাহফিলগুলি, নবীর আদর্শগুলি তখন আর ভালো লাগবে না। ওই মানুষটার কাছে দুনিয়ার যাবতীয় হাসি তামাশা, দুনিয়ার জমিনের বাজার ঘাট তার কাছে সবথেকে প্রিয় বলে মনে হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বেগুনাহ মাসুম থাকার পরেও সারা দিনে তিনি 100 বার করে তওবা করতেন। আল্লাহর নবী বললেন তোমরা তওবা করো, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। যখন বেশি বেশি করে মানুষ তওবা করে, আমার আল্লাহ গুনাহ থেকে তাকে পরিত্রাণ দিয়ে দেয়। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, মহব্বত করেন। কোন মানুষ যখন গুনাহ করার পর আল্লাহ পাকের দরবারে তওবা করে বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, প্রিয় নবী জানিয়ে দিলেন সমুদ্রের ফেনা থেকে তার গুনাহ যদি বেশি হয়, আমার আল্লাহ খালেস নিয়াতের ওই তওবাকারী জীবনের ছোট ছোট গুনাহগুলি মাফ করে দেন। তবে যে গুনাহ মাফ হয় না, ওটা হলো মানুষের হক মারার গুনাহ। আপনি মানুষকে মেরেছেন, ওই মানুষটা যখন তখন আপনাকে ক্ষমা না করবে, আমার আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। মানুষের জমি জায়গা আপনার নিজের নামে রেকর্ড করে নিয়েছেন, ওই মানুষটা যতক্ষণ ক্ষমা না করবে, আমার আল্লাহ আপনাকে মাফ করবেন না। কোন মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, কোন মানুষকে আপনি ছোট বড় বলেছেন, মানুষের কাছ থেকে টাকা ধার করে আপনি আর জনবলের কারণে, পার্টির বলের কারণে ওই টাকা আপনি পরিশোধ করেন নাই, আল্লাহর কাছে শবে বরাতের রাতের বেলা, শবে কদরের রাতের বেলা কাঁদলে হবে না, আমার আল্লাহ ওটা মাফ করবেন না। যে গুনাহটা, যে অন্যায়টা কোন বান্দা বান্দির কাছে করে রাখা হয়েছে, আমার আল্লাহ বললেন ওই বান্দা যতক্ষণ মাফ না করে, আমার আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ও আমার ভাইজানেরা, এজন্য মানুষের ইন্তেকাল যখন হয়ে যায়, ইমাম জানাজা পড়ানোর আগে পরিষ্কার বলে দেয়
এই মানুষটা দুনিয়া করতে গিয়ে কারোর মনে যদি কোনো ব্যথা দুঃখ দিয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। আর যদি টাকা পয়সা পায় বলবেন তার পরিবারের ছেলেরা বা পরিবারের লোকেরা টাকাটা দিয়ে দেবে। এটা এ কারণে বলে কারণ হক হলো দুটি, একটি হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আপনি নামাজ পড়েননি, রোজা করেননি, এটি আল্লাহর হক আপনি নষ্ট করেছেন। আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহর কাছে দোয়া চাইলে আমার আল্লাহ নামাজ পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের কাছে যে গুনাহগুলি হয়ে গেল, মানুষকে কষ্ট দিয়ে যে অন্যায় কাজগুলি করলাম, ওটাকে বলা হয় হুকুকুল ইবাদ। এটা হলো বান্দার হক। ওই বান্দার হক যারা নষ্ট করে আমার আল্লাহ মাফ করেন না ততক্ষণ, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। প্রিয় নবী আমার মেরাজে গিয়েছিলেন। এমন সময় আল্লাহ তাআলার সঙ্গে নবীজির অনেক গোপন কথাবার্তা হয়েছে। একদিন প্রিয় নবী তিনি তানার ঘরে, এমন সময় নবীজি বললেন, ও আমার বিবি আয়েশা, আজকে আমার মনটা বড় আনন্দিত, আজকে আমার মনটা বড় খুশি, তুমি আমার কাছে যা চাইবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তোমায় তা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের বিবিদের এই কথা বলি তো বিবি বলবে আমায় 500 টাকা দাও আমি একটা শাড়ি কিনবো, আমায় 2000 টাকা দাও আমি একটা আমার মনের মতো শাড়ি কিনবো, বা আমাকে একটা সোনার গহনা করে দিতে হবে, বা আমাকে একটা দামি 5G অ্যান্ড্রয়েড সেট কিনে দিতে হবে। আপনি যদি বিবিকে এই সুযোগটা দেন যে আমি আজকে খুব খুশি, তুমি যা দাবি করবে আমি তোমার দাবি পূরণ করব, তো মেয়েরা কি চাইবে? হয় টাকা নাই, সোনা নাই, মোবাইল। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? আম্মা আয়েশা অত্যন্ত বুদ্ধিমতী নারী, উনি চিন্তা করলেন নবীজি যখন এই অফার দিয়েছে তো আমি কি চাইতে গিয়ে কি চাইবো ঠিক ঠিকানা নাই, একটু সময় নেই নবীজির কাছ থেকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় একটু টাইম দিন, আমি একটু চিন্তা করে নিয়ে আপনাকে বলবো। আল্লাহর নবী টাইম দিলেন। এ সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার আব্বাজান আবু বকর ইবনে আবি কুয়াফা রাদিয়াল্লাহু আনহু তানাকে জিজ্ঞাসা করে বললেন, ও আমার আব্বাজান, প্রিয় নবী আমার এমন কথা বলেছে, আপনি আমায় একটুখানি যুক্তি দিন, বুদ্ধি দিন, আল্লাহর নবীর কাছ থেকে আমি কোন জিনিসটা চেয়ে নেব। এ সময় আবু বকর হুজুর বললেন, এ আমার কন্যা আয়েশা, আল্লাহর নবী 51 বছর বয়সে মেরাজে গিয়েছিলেন। আমার আল্লাহ পাকের সঙ্গে নবীজির সরাসরি দিদার হয়েছিল, মোলাকাত হয়েছিল। এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে অনেক কথা বলেছেন, তার ভিতর থেকে একটা এমন গোপন কথা বলেছেন ওটা নবীজি আমাদেরকে আজও জানান নাই। নবীজি যখন অফার দিয়েছে তুমি নবীর কাছ থেকে যা চাইবে, যা জানতে চাইবে তাই নবীজি বলবেন। ও আয়েশা, আগামীকাল প্রিয় নবীকে তুমি বলো যে আল্লাহর নবীর সঙ্গে মানে আপনার সঙ্গে আমার আল্লাহ গোপন কোন কথা বলেছেন। পরের দিন বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় বলেছিলেন আপনার মনটা বড় খুশি আর আপনার কাছে যা চাইবো আপনি তাই দেবেন বা তাই বলবেন। আমার মনের সেই চাওয়া পাওয়াটা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। হুজুর আপনি বলুন, মেরাজের রাতের বেলা আল্লাহ পাকের সঙ্গে আপনার দিদার হলো, ওই জায়গায় আমার আল্লাহ অনেক হাদিয়া তোফা আপনায় দিয়েছেন এবং একটা গোপন কথা আপনায় বলেছেন। ওই গোপন কথাটা কি ছিল একবার আপনি আমায় তা বলে দিন। নবীজি বলছেন, আয়েশা এই বুদ্ধিটা তোমার নয়, এটা ধার করা বুদ্ধি। বলো তো এই বুদ্ধিটা তোমায় কে দিয়েছে? আম্মা আয়েশা বলছে, হুজুর আমার এই বুদ্ধিটা আমার আব্বাজান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশার আব্বাকে
আবু বকর সিদ্দিক, যিনি বয়স্কদের ভিতরে প্রথম ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। কোন আবু বকর? আল্লাহর নবী যিনি হিজরতের সঙ্গী ছিলেন। কোন আবু বকর? আল্লাহর নবীর গারে সুরেতে থাকা অবস্থায় আবু বকর সিদ্দিকের পায়ে সাপ কামড়ে দিয়েছিল, নবীজি তানার লালা মোবারক লাগিয়ে দিয়েছিলেন, সাপ কামড়ানোর বিষটা আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন। কোন আবু বকর? যে আবু বকর আমার নবী জীবন দশায় মদিনার মসজিদে 17 ওয়াক্তের নামাজের ইমামতি করেছিলেন। কোন আবু বকর? আল্লাহর নবী বললেন, আমার তামাম উম্মতের সারা জীবনের আমাল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমাল যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমালের পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি যখন কথা দিয়েছিলাম আমি তো কথাটা বেখেলাফ করতে পারি না, কারণ কথা রাখাটা ঈমানদারের পরিচয়। আল্লাহর নবী জানিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী বললেন, যে ব্যক্তির কাছে আমানতদারি ঠিক নাই, ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই। আর যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না, কথা খেলাপ করে, ওই ব্যক্তির ভিতরে তিনও জায়গা পায় না। আল্লাহর নবী বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতের বেলা আমায় 50 ওয়াক্তের নামাজ হাদিয়া দিয়েছিলেন। সেখান থেকে কমে কমে এখন 5 ওয়াক্তের নামাজ। তবে যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক তাদের নামায় আমালে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবেন। আয়েশা, গোপন কথা আমার আল্লাহ যেটা আমায় বলেছেন ওটি হলো, দুইজন ব্যক্তির ভিতরে যদি কোনো ঝগড়া হয়, দুই মুসলমানের ভিতরে যদি কোনো মনোমালিন্য হয়, ও আমার ভাইজানেরা, বাপ বেটার ভিতরে মনোমালিন্য হয়ে গেল, স্বামী স্ত্রীর ভিতরে মন কষাকষি হয়ে গেল, কেউ কারোর দিকে ফিরে তাকায় না, সবাই সবাইকে এড়িয়ে চলে, এই রকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়, আর মাঝখানে তৃতীয় নম্বর আল্লাহর কোন বান্দা যদি দেখে এদের বাপ বেটায় কথা হয় না, এদের স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব চলছে, এমন সময় তৃতীয় আল্লাহর কোন বান্দা ওই দুইজনের ভিতরে ঢুকে এমন কোন ভালো কথা বলবে, ওই ভালো কথার দ্বারা বাপ বেটার দ্বন্দ্ব মিটে যাবে, স্বামী স্ত্রীর ঝামেলা শেষ হয়ে যাবে। এমন কাজ যদি কেউ করতে পারে, প্রিয় নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। জোরে হবে না? কোন লোকটাকে আল্লাহ মাফ করে দেবে? দ্বন্দ্ব যে মেটাবে, বাপ বেটায় দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব। তৃতীয় নম্বর কোন ব্যক্তি, যে ব্যক্তি সে দ্বন্দ্ব মিটিয়ে দেওয়ার জন্য আবির্ভাব হবে, ভালো কোনো কথা বলে দ্বন্দ্ব যারা মিটিয়ে দেবে, আল্লাহ তাদের এই পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজে উল্টো, এখন দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার লোক আছে, মেটানোর লোক নেই। কথা ঠিক কিনা? স্বামী স্ত্রী ভালো সংসার চলছে, ব্যাস এমন কথা, এমন বীজ দিয়ে দিল, স্বামী স্ত্রীর ঝগড়া লেগে গেল। ভাই ভাই বিরাট মিলতাল আছে, মাঝখানে একজন ঢুকে এমন কথা বলে দিল, ভাই ভাই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আমার ভাইজানেরা, এই রকম ভাবে যারা দ্বন্দ্ব লাগিয়ে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবেন না, আর যারা সমাধান করে দেয় আল্লাহ পাক তাদেরকে এই পুরস্কার আর জাযা দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এ দুনিয়ার জমিনে যারা নবীজির আদর্শগুলি মানবে, আল্লাহ নবীর আদর্শগুলি যারা মেনে চলবে, কোরআন ও হাদিসের নিয়মগুলি যারা মেনে চলবে, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, লান তাদিল্লু, জীবনে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করবে, এবং আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে গায়েবী মদদ আর সাহায্য চলে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার
ভাইজানেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দান করে থাকেন। রিজিকের ফয়সালা দুনিয়াতে নয়, রিজিকের ফয়সালা হয় আমার আল্লাহর আসমানে। এইজন্য আপনার রিজিক বাড়ানোর জন্য দুনিয়ার মানুষের কাছে হাত পাতবেন না। নামাজ আদায় করে মোনাজাতে আল্লাহকে বলুন, আল্লাহ আপনি আমার হালাল রুজি রোজগারে বরকত দিন, আমার আল্লাহ আপনার রুজিতে বরকত দান করে দেবেন। বাদশা শাহজাহানের দরবারে প্রতিদিন একটা ফকির আসতো। ওই ফকিরটা বাদশা শাহজাহানের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে যেত। একদিন সকাল সকাল ফকির এসে দেখে বাদশা শাহজাহান আর ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি আমার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ পাক আপনি আমার শরীরটা সুস্থ রাখুন, আল্লাহ আপনি আমার আয় ইনকামকে বাড়িয়ে দিন। এ ফকির তো অবাক হয়ে গেল এমন দোয়া শুনে। ফকির মনে করে আমি সব থেকে বড় অভাবী, অথচ বাদশা শাহজাহান যিনি মুঘল সম্রাটের মুঘল সাম্রাজ্যের একজন বিরাট বড় বাদশা, এ বাদশার জীবনে কোনো অভাব নেই। ফকির চিন্তা করছে সর্বনাশ, এ কি বাদশা? বাদশা তো নিজেই আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ আপনি আমার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ আপনি আমার সম্পদে বরকত দিন। এই সময় বাদশা চিন্তা করছে যে আমি তো দোয়া চাচ্ছি আল্লাহর কাছে, আর ফকির চিন্তা করছে যে আমি এই বাদশার কাছে চাইতে এসেছি, সুতরাং বাদশা যখন আল্লাহর কাছে যাচ্ছে নিশ্চয়ই বাদশারও অভাব আছে। অভাব আমাদের সবার আছে না নাই? সবার অভাব আছে। আমার ভাইজানেরা, কারোর টাকার অভাব আছে, কারোর সম্মানের অভাব আছে, কারোর ছেলের অভাব আছে, কারোর মেয়ের অভাব আছে, কারোর আপনার মার্কেটে দোকান পাওয়ার ইচ্ছা ছিল সেইটা তার পূরণ হয়নি, ওটা তার অভাব আছে। ও আমার ভাইজানেরা, দুনিয়াতে এমন কোন মানুষ আপনি দেখাতে পারবেন না যে ব্যক্তিটার পরিপূর্ণ সব কিছু 100% রয়েছে, কোনো না কোনো কিছু খামতি রয়েছে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ দুনিয়ার জমিনে আমার আল্লাহ যদি সবাইকে সব কিছু দিয়ে দেয় তাহলে দুনিয়ার মানুষেরা আল্লাহ ভোলা হয়ে যাবে। আর মানুষ বিপদে না পড়লে আল্লাহর নাম সহজে স্মরণ করে না। ও আমার ভাইজানেরা, যখন মানুষের সুখ শান্তি আসে আল্লাহর কথা মানুষ ভুলে যায়, আর বিপদ আপদ মুসিবত আসলে তখন আল্লাহকে বলে, আল্লাহ এত বড় বিপদ তুমি আমায় দিলে। ওই আল্লাহ বলে যখন ডাক দেবে আমার আল্লাহ পাক তার গুনাহকে, তার দোয়াকে কবুল করে নিয়ে তার অভাবগুলি পূরণ করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন 1000 বছর বেঁচে ছিল। ফেরাউন আল্লাহ জীবনে তার জ্বর সর্দি কাশি পর্যন্ত দেয়নি। আমাদের তো কত রোগ, কারুর বিপি হাই, কারুর সুগার আছে, কারুর ইউরিক অ্যাসিড আছে, কারুর থাইরয়েড আছে, কারুর নার্ভের সমস্যা, কারুর চোখের প্রবলেম, কারুর কিডনির প্রবলেম, কত রকম হাজারো সমস্যা। আপনার সমস্যা না থাকলে আপনার বাড়ির লোকের না হলে আপনার পরিবারের। আর ফেরাউনের এই 1000 বছরের ভিতরে জীবনে জ্বর সর্দি কাশি পর্যন্ত হয়নি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই ফেরাউন আপনার এত বড় একজন দুশমন, সে নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই তো একজন বড় খোদা, অথচ আপনি আপনার আযাব আর গজব দিয়ে তাকে তো শেষ করে দিতে পারেন। কিন্তু না না না, ওই ফেরাউনের একদিন সর্দি কাশিও পর্যন্ত হয় না। আর এই জন্য ফেরাউন সে বলেছিল, দেখ তোদের সর্দি হয়, কাশি হয়, জ্বর হয়, কত রোগ বিপদ আপদ আসে, অথচ আমি ফেরাউন আমার কোনো বিপদ আসে না, মানে আমি নিজেই তো আল্লাহ। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি আল্লাহ যখন ফেরাউনকে ধরবো
আর সহজে ছাড়ব না। মুমিনদেরকে আমার আল্লাহ জ্বর দেন, সর্দি দেন, কাশি দেন, মাথার যন্ত্রণা দেন। ও আমার ভাইজানেরা, মুমিন বান্দা বান্দি যখন জ্বর সর্দি কাশি হয় আর তার শরীরে রোগ হয়, ওর বিনিময়ে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমাদের জ্বর সর্দি কাশি শরীর খারাপ আমাদের জীবনের গুনার কাফারা হয়ে যায়। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এজন্য কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা ঈমান এনেছে বলে তাদের ছেড়ে দেয়া হবে? না না না, আমি আল্লাহ সহজে ছাড়ব না, বরঞ্চ ঈমান আনার পরে তাদেরকে পরীক্ষা করা হবে। আরে পরীক্ষার ভিতরে পড়ে তারা যদি বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা সেই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। মানুষ বিপদে পড়ে যদি এই দোয়াটা পড়ে নেয়, আল্লাহর কাছে সবর আর ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ তার মর্যাদাগুলি অনেক বাড়িয়ে দেন। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে। এটা মানুষ বিশ্বাস করবে না বলে আমার আল্লাহ আবারও বললেন, নিশ্চয়ই কষ্টের পরে শান্তি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাই এই জন্যে যখন টাকা পয়সার অর্থনৈতিক অভাব দেখা দেয় তো চাইতে হবে আল্লাহর কাছে, নিশ্চয়ই এই দুর্দিন আল্লাহ মিটিয়ে দেবেন। কিন্তু আমরা অনেকে তা না করে কি করি, আমরা বলি এক কাজ করি, আজকে 500 টাকার কাজ হলো তো 200 টাকার টিকিট কাটি, যদি একবার বাঁধে তো অন্তত 1 কোটি টাকার মালিক হয়ে যাব। আছে না নাই? আমার ভাইজানেরা, এ মুসলমানেরা অনেক আছে যারা সারা দিনে 500 টাকা ইনকাম করে আর 50 টাকা চায়ের দোকানে খরচ করে, 300 টাকার টিকিট কাটে আর 150 টাকার কোন রকম বাজার করে বাড়ি আনে, আর এই বাজারে তার পরিবারের লোকের ভালো করে খাওয়া হয় না। স্ত্রী বলল সারা দিন কাজ করলে টাকাটা করলে কি, এ বেটা বড় লোক হওয়ার জন্য টিকিট কেটেছে 300 টাকার, হারাম কাজ করলো। ও আমার ভাইজানেরা, সে সারা জীবন যদি টিকিট কাটতে কাটতে একটা সময় যদি 10 লাখ টাকা পেয়ে যায়, আর ওই 10 লাখ টাকায় যদি ঘর বানায়, ওই ঘরে আল্লাহর নামাজ পড়লে নামাজ হবে না, ওই ঘরেতে কোরআন মাজিদ তেলাওয়াত করলে কোরআন মাজিদ তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক তাকে দেবেন না। ওই ঘরে বসবাস করাটা তার জন্য হালাল নয়, হারাম হয়ে যাবে, কারণ লটারি কাটা হলো হারাম। ও আমার ভাইজানেরা, সুদ খাওয়া হলো হারাম। আল্লাহ পাক শুনিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। এজন্য যারা সুদ খাবে বা সুদের টাকায় কোনো কিছু জিনিস বানাবে, ওর ভিতর থেকে কোনো বরকত মিলবে না। বরকত রয়েছে তো হালালের মধ্যে, হারামের মধ্যে আমার আল্লাহ কোনো বরকত দেন নাই। একটা গরুর বাচ্চা হয় একটা, মুসলমানেরা এই প্রাণীটা এত বেশি ভক্ষণ করে তাও তো প্রাণীটা কমে না, অথচ খিনজির যার বাচ্চা হয় 10টা 12টা 8টা 10টা, অথচ এতগুলি বাচ্চা দেওয়ার পরেও ওটা হারাম বলে তার ভিতরে বরকত আপনি দেখতে পাবেন না। যত দিন যায় এই খিনজির নামক প্রাণীটা দুনিয়া জমিন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, এই কারণে হালালের মধ্যে বরকত আর হারামের মধ্যে হরকত রয়েছে। আপনি আমি যদি হালাল ভাবে জীবন যাপন করতে পারি, ওই জীবন যাপনের ভিতরে মজা আছে, শান্তি আছে। দুনিয়াতে অনেক এমন বড় লোক আছে, অনেক টাকার মালিক, কিন্তু মনে তার শান্তি নাই। রাতের বেলা ঘুমের ট্যাবলেট না খেলে তার ঘুম আসে না, রাতের বেলা তার লাল পানি না খেলে ঘুম আসে না। অথচ যারা হালাল টাকা ইনকাম করে, আমার ভাইজানেরা, হয়তো গরিবী অবস্থায় চলে, আর ওই মানুষটার কালবের ভিতরে শান্তি রয়েছে, মনের ভিতরে শান্তি রয়েছে। শান্তি আপনার টাকা দিতে পারে
পারবে না, শান্তি আপনার দুনিয়ার মানুষ দিতে পারে না। শান্তি আসে অন্তরের, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যাদের অন্তরটা শান্তি আসে যায়, এনাদের কালবটা হয়ে যায় নফসে মুতমাইন্না। ও আমার ভাইজানেরা, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক ওই নফসগুলিকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারীগণেরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলে এসো আল্লাহ পাকের রেজামন্দির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার নেক বান্দাদের দলে। ওদখুলি জান্নাতি, এবং আমার দয়ার জান্নাতে তুমি প্রবেশ করে যাও। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্তর, আলোময় করে দিলে পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। तो हमको नबी मिला तो रहमत लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आज़म नुअमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। जोरे बोलेन सुबहानाल्लाह। আল্লাহ পাক আমাদেরকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম উম্মত করেছেন। নবীজি বললেন কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের দিন 120টা কাতার হবে, 120টা কাতার হবে। কিয়ামতের মহাময়দানে 120 কাতারের ভিতরে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদীর, আর 40 কাতার হবে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীর উম্মতদের। কি বুঝলেন? আদম নবী আর ঈসা নবী, মাঝখানে আরো কত নবী? 1,24,000। এতগুলো নবীর উম্মতের কাতার হবে কিয়ামতের দিন মাত্র 40টা। আর আমাদের নবীর
উম্মতের কাতার হবে 80টা। তার মানে সব নবীর উম্মতদের থেকে আখিরি জামানার নবীর উম্মতটা সংখ্যায় ডবল। জুড়ে বলবেন না আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ যতক্ষণ জান্নাতে প্রবেশ না করাবেন অন্য নবীর উম্মতদের জান্নাতে যাওয়ার পারমিশন দেবেন না। আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন, মহব্বত করেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের নারীর সঙ্গে আমাদের নারীর কানেকশন করে দিয়েছিলেন। মায়ের নাপাক রক্তটা ওই নাড়ি দিয়ে আমাদের পেটের ভিতরে গিয়ে আমাদের পেটের ক্ষুধাগুলি নিবারণ হয়েছিল। আমরা ছোট থেকে এমন করে মায়ের পেটে আপনার রক্ত থেকে গোস্ত থেকে হাড্ডি, ওখান থেকে আমরা আস্তে আস্তে বড় হয়ে গেলাম। মায়ের পেটে যখনই 10 মাস হয়ে গেল আমাদের হাত হয়ে গেল, আমাদের মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, কান হয়ে গেল, পা হয়ে গেল, চুল হয়ে গেল। আমার আল্লাহ সব কমপ্লিট করে দেওয়ার পর মায়ের পেট থেকে আমাদেরকে এ দুনিয়া জমিনে প্রেরণ করলেন। আমার আল্লাহ আমাদের জবানটাকে পবিত্র রেখে দিয়েছেন। এই জবানে আমার বান্দা বান্দিরা আমায় আল্লাহ বলে ডাক দেবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ জবান দিয়ে আমার বান্দা বান্দিরা কোরআন মাজিদ তেলাওয়াত করবে। এ জবান দিয়ে তারা মহাবাণী কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার শুনিয়ে দিলেন, এক পাল্লায় যদি কালেমা শরীফ রাখা হয় আর তামাম দুনিয়াটা যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয় ওই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, যে আল্লাহ আমাদের এই জবানটাকে পবিত্র রাখলেন, নাপাক জিনিস খাওয়ালেন না, অথচ বান্দা বড় হওয়ার পর এই হাত দিয়ে তারা মদ ধরে, লাল পানি ধরে মুখ দিয়ে তারা পান করছে, এ মুখে তারা আগুন লাগিয়ে সিগারেট বিড়ি টান দিচ্ছে, এ মুখেই তারা গাঁজা চললো যা পায় তাই দিয়ে মনের স্বাদ মিটিয়ে দেয়। একবারও ভাবলো না আমার আল্লাহ বড় দয়াময়, আমাদের এই জবানটা পবিত্র রেখে দিয়েছেন আল্লাহ জিকির করার জন্য, কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। এ জবানে হারাম খাওয়া যাবে না, অথচ আমরা জেনে শুনে ওই জবানে হারামগুলি প্রবেশ করাই। ও আমার ভাইজানেরা, ফতোয়ার কিতাবের ভিতরে লেখা হয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 টাকা হারাম খায় ওই ব্যক্তির 41 দিন কোন ইবাদত বান্দেগি আমার আল্লাহর দরবারে কবুল হয় না। আমার আল্লাহ পাক এবং পবিত্র, তিনি হালাল এবং পবিত্রকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। এই দুনিয়া জমিনে প্রিয় নবী বললেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে মানুষ টাকা ইনকাম করবে কিন্তু একবারও ভাববে না এই টাকাটা হালাল পন্থা ইনকাম হলো না হারাম পন্থা ইনকাম হলো। ও আমার ভাইজানেরা, আখিরি জামানায় মানুষেরা নামাজের থেকে দুনিয়াদারির কাজেতে তারা বেশি মনোযোগ দিয়ে দেবে। এজন্য নামাজ তাদের কোন জায়গা দিয়ে চলে যাবে ওরা তা কিছুই বুঝতে পারবে না। ও জওয়ানেরা, যুবকেরা, কিন্তু না না না, আল্লাহ নবী জানিয়ে দিলেন 5 ওয়াক্তের নামাজ যারা আদায় করবে সময় তাদের কাছে ধোঁকা দেবে না। আজকের যুগে যারা নামাজ পড়ে না ওদেরকে আপনি ডেকে জিজ্ঞাসা করুন, আল্লাহর বান্দা নামাজ কেন আদায় করেন না? তার প্রথম বাহানা থাকবে নামাজ পড়ার মনে বড় ইচ্ছা কিন্তু সময় করতে পারি না। কি বলবে? সময় পাই না তাই নামাজ পড়ি না। নামাজ পড়ার ইচ্ছা আছে আমার। নবীজি বললেন নামাজ থেকে দূরে চলে যাবে যারা, সময়ও তাদের থেকে দূরে চলে যাবে, সময়ের ভিতরে বরকত মিলবে না। আপনি যদি ফজরের নামাজে উঠে জামাতে চলে যান, আল্লাহ নবী জানিয়ে দিলেন ফজরের নামাজ পড়া মানে ইসলামের পতাকা উঁচু করে ধরা। ফজরের সময় ঠান্ডা হাওয়া আল্লাহ দুনিয়া জমিনে বইয়ে দেয়, কারণ ফজরের সময় কোন মুনাফিকেরা
এই দুনিয়া জমিনে তারা সকাল সকাল ওঠে না। নবীজি বললেন মুনাফিকের কাছে দুটো নামাজ খুব ভারী নামাজ, একটি হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। ফজরের সময় কোনো মুনাফিক ওঠে না বলে মুমিন যখন আল্লাহর তাসবিহ পড়তে পড়তে মসজিদে চলে যায়, গোটা দুনিয়া জমিনে আমার আল্লাহর রহমতি হাওয়া বইয়ে দেন। ওই হাওয়া যখন ইমানদারের গায়ে লাগে সহজে আপনার রোগ হবে না, আপনার মনটা উৎফুল্ল থাকবে, মনের ভিতরে আনন্দ থাকবে, ইতমিনান থাকবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন এরপরে যারা জোহরের নামাজ আদায় করে নেবে, ফজর থেকে জোহর পর্যন্ত সময়টা অনেকটা লম্বা সময়, অনেক গ্যাপ সময়। আপনার বারাসাতে যাওয়ার প্রয়োজন, বসিরহাট যাওয়ার প্রয়োজন, ব্যবসা করা দরকার, সব কাজগুলি ফজর থেকে আর জোহর পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি ভালোভাবে করে নিতে পারবেন। মাঠে যাবেন, ঘাটে যাবেন, যেখানে যাবেন না কেন অনেকটা সময়, প্রায় 7.5 ঘন্টার মতো সময় আপনার হাতে। ও নবীর উম্মতেরা, জোহরের নামাজ যারা পড়ে নেবে আমার আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেবেন। প্রিয় নবী বললেন জোহরের নামাজের পর তোমরা দুপুরের খানাকে একটুখানি তোমরা অন্তত বিছানায় গড়িয়ে যাও। এটাকে আরবিতে কাইলুলা বলা হয়। নবীজি জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করে একটুখানি বিছানায় তিনি পিঠ লাগিয়ে দিতেন। এটা আমাদের স্বাস্থ্যের জন্য বিরাট বড় উপকারী। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য আপনি চীনে চলে যাবেন, জাপানে চলে যাবেন, অফিসগুলিতে তারা এই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর চীন জাপানের অফিসারদের একটু ঘুমানোর মতো ব্যবস্থা, চেয়ার সেই রকম সিস্টেম করা আছে। ও আমার ভাইজানেরা, তারা নবীর আদর্শ না মানলেও নবীজির সুন্নাত অনুযায়ী তারা জীবন যাপনের পদ্ধতি বেছে নিয়েছে বলে ওদের দেশে অনেক হাই কোয়ালিটি ট্যালেন্টওয়ালা বাচ্চারা তৈরি হয়। দুনিয়াতে চায়নাতে ভরে গিয়েছে, লাইট কিনতে যাবেন চায়না, মাইক কিনতে যাবেন চায়না, ফ্যান কিনতে যাবেন চায়না, মোবাইল কিনতে যাবেন চায়না, ক্যামেরা, ঘড়ি, টর্চ লাইট যাই কিনুন না কেন বাজারে সব চায়না প্রোডাক্ট। আমাদের ভারতীয়দের মুখ থেকে, মাথা থেকে, ও আমার ভাইজানেরা, বড় বড় যারা ব্রেনওয়ালা ছেলে তৈরি হয় এদেরকে আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স এদেরকে কিনে নেয়। আর চীনে যারা তারা তাদের দেশের সম্পদকে নিজেদের দেশে রেখে ওরা এমন সুন্দর সুন্দর প্রোডাক্ট বার করছে, গোটা দুনিয়া জমিনে এত ফেমাস হচ্ছে। গোটা দুনিয়ার মানুষেরা, এমনকি আমরা ইন্ডিয়ার মানুষেরা, আমরাও ইন্ডিয়ান প্রোডাক্টটাকে বাদ দিয়ে চায়না প্রোডাক্ট ব্যবহার করছি, কম দাম ভালো মাল। ও জওয়ানেরা, যুবকেরা, এর জন্য নবীর ওই পদ্ধতি তারা মেনে নিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা আসরের নামাজ পড়ে নেবে আমার আল্লাহ পাক তাদের শরীরের সক্ষমতা দান করে দেবেন। নবীজি বলেন আসরের পর তোমরা ঘুমাবে না। এজন্য খারিজি মাদ্রাসাগুলিতে, সিনিয়র মাদ্রাসা বলুন, অন্যান্য মাদ্রাসাগুলিতে আসরের পর বাচ্চাদেরকে আর পড়াতে বসায় না। আসরের পর এরপরে কেউ ক্রিকেট খেলে, কেউ ভলি খেলে, কেউ অন্তত একটুখানি বাইরে বেড়াতে যায়। আমাদের হুজুররা বলতেন বাবা আসরের নামাজের পর এবারে তোমরা একটুখানি দুনিয়ার হাওয়া গায়ে লাগাও। মাগরিব পর্যন্ত যে সময় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পাওয়া যায়, এই সময়টা আমার ভাইজানেরা অত্যন্ত সুন্দর একটি মনোরম সময়। সূর্য ডুবে যাওয়ার সময় গোটা দুনিয়ার পরিবেশটা আমার আল্লাহ রঙিন বানিয়ে দেন। সকালবেলা, দুপুরবেলা আপনায় দেখতে যেমন লাগে, আর মাগরিবের আগে ওই মানুষগুলি অনেক বেশি সুন্দর হয়ে যায়। কারণ সূর্য যখন ডুবে যায়, সূর্যের লাল আভা মানুষের গায়ে পড়লে পরে মানুষের কালার গুলি তখন গোল্ডেন কালারের হয়ে যায়। এ কারণে যারা বুদ্ধিমান তাদের মেয়েগুলিকে তারা আসরের পরে দেখায়, যাতে মেয়েটা দেখতে সুন্দর লাগবে আর ছেলের পক্ষে তাড়াতাড়ি পছন্দ হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, জনেরা, যুবকেরা, এরপরে নবী আমার জানিয়ে দিলেন মাগরিবের নামাজ
যারা পড়ে নেবে আমার আল্লাহ পাক তাদের সন্তানগুলিকে তাদের আনুগত্য বানিয়ে দেবে, পিতামাতার বিরুদ্ধে আচরণ করবে না। আব্বা মা যা বলবে ওই নামাজি পিতামাতার কথা সন্তানেরা শুনবে। কিন্তু না না না, মাগরিবের নামাজ আমরা বাজারে চায়ের দোকানে আড্ডা মেরে কাটিয়ে দেই, আসরের নামাজ আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায়, এশার নামাজও আমাদের চায়ের দোকানে টিভি আর মহিলা দেখতে দেখতে কেটে যায়। ও জনেরা যুবকেরা, এ কারণে আমাদের ছেলেমেয়েরা এরাও পিতামাতার কথার অবাধ্য হয়ে গেল। আজকের যুগে এমন একজন আব্বা নাই যে বলতে পারে আমার ছেলে মেয়েরা হলো সোনার ছেলে মেয়ে, যা বলি তাই শোনে। অনেকে তাবিজ করতে যায়, হুজুর একটা তাবিজ দেন ফুরফুরা শরীফে গিয়ে যে আমার ছেলে মেয়ে প্রচন্ড অবাধ্য, যা বলি তার উল্টো করে, কারণ আমরা মাগরিবের নামাজ ছেড়ে দিয়েছি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এশার নামাজ যারা পড়ে নেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের ঘুমটাকে নফল ইবাদতের সওয়াব দান করে দেবেন। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, এশার নামাজের পর বেশিক্ষণ তোমরা জেগে থাকবে না, এশার নামাজের পর তাড়াতাড়ি তোমরা ঘুমিয়ে পড়বে আর ফজরের সময় তাড়াতাড়ি উঠে পড়বে। এর ভিতরে আমার আল্লাহ আমাদের সুস্বাস্থ্য রেখে দিয়েছেন। ও নবীর উম্মতেরা, বর্তমান যুগের ছেলেরা রাত 2টো, 2:30টা, 3টা পর্যন্ত মোবাইলে চ্যাট করে, এদিকে ঘুমাতে ঘুমাতে রাত 3টে বার, আর ওদিকে উঠতে উঠতে সকাল 9টা, যার কারণে কাজে মন বসে না, শরীর ভালো লাগে না, খাওয়া দাওয়া করার পর শরীর গড়ে না। তার একটাই কারণ হলো আমাদের জীবন যাপন আমরা সুন্নতি পদ্ধতি না মেনে আমাদের ইচ্ছা মতো আমরা করে দিয়েছি। নবীজির আদর্শে জীবন যদি আমরা করতে পারি, আমার আল্লাহ পাক আমাদের শরীরে সুস্বাস্থ্য দেবেন এবং আমাদের মানসিক শান্তি চলে আসবে। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, রাতের বেলা যখন ঘুমাতে যাবে তোমরা ওযু করে ঘুমাবে। ঘরের দরওয়াজা যখন বন্ধ করবে বিসমিল্লাহ বলে ঘরের দরওয়াজা বন্ধ করবে। যে ঘরের দরওয়াজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় না, ওই ঘরে ইবলিস শয়তান ঢুকে যায় আর সারা রাত ধরে আপনার নাকের মাথায় বসে বসে খারাপ স্বপ্ন দেখাতে থাকে। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী জানিয়ে দিলেন, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে 4 কুল তোমরা পড়ে নেবে। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4 কুল পড়ে নেবে। আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে ওটাও পড়ে নেবে। হাতে তালুতে ফু দিয়ে মাথা থেকে গোটা বডিটা যদি তোমরা বলিয়ে নাও, আমার আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করে দেবেন। নবী আমার জানিয়ে দিলেন, যারা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায় সারা রাত ধরে আল্লাহ পাকের একজন ফেরেশতা ওই বান্দার মাথার গোড়ায় বসে বসে পাহারা দেয়। ওই রাতের বেলা যদি আপনার মরণ হয়ে যায়, আমার আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামও যদি চলে এসে আপনার জানটা কবজ করে নেয়, আপনার আমার মৃত্যুটা আমার আল্লাহ ঈমানি মৃত্যু নসিব করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শুধু জলসা দিলে হবে না, জলসায় দান করলে হবে না, আপনাকে আমাকে মানতে হবে নবীজির আদর্শগুলি, তবেই কাজ হবে। তা না হলে আমাদের লাভ হবে। বক্তা টাকা পেয়ে যাবে, মাইকওয়ালা প্যান্ডেলওয়ালা তার ভাড়া নিয়ে চলে যাবে, দোকানদাররা লাভ করে চলে যাবে, আত্মীয় স্বজন গণের আপনার বাড়ির গোশ মাছ খেয়ে চলে যাবে। এর থেকে বেশি কিছু লাভ হবে না। লাভ তো তখন হবে আলেম ওলামারা যে কথাগুলি বলেন, অন্তত 2-4টে করে যদি সারা জীবন আপনারা মেনে চলতে পারেন, তাহলে যে হুজুর ওয়াজ করলেন আর আপনি যে জলসাতে দান করলেন, উভয়কে আমার আল্লাহ নেকি আর সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত
উম্মতের, এই জন্য আমি আপনাদেরকে শিখিয়ে দেব, কোন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করুন। আপনি যখন সাইকেল চালাবেন, বাইক চালাবেন, বিসমিল্লাহ বলে হ্যান্ডেলটা ধরুন। রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আমার আল্লাহ তিনি হেফাজত করে দেবেন। ও জওয়ানেরা, যুবকেরা, আপনি যখন জুতো পরবেন, ডান পায়ের জুতো আগে গলান। মনে মনে চিন্তা করুন, আমি নবীর উম্মত, নবীকে বড় ভালোবাসি, আমার নবী আমায় বড় ভালোবাসে। নবীজি ডান পায়ে আগে জুতা পরেছেন, আমি ডান পায়ে আগে পরছি। আপনি যখন এমন করে ভাত খেতে বসবেন, পরিপূর্ণ পেট ভর্তি করে খাবেন না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমরা ভাত খাওয়ার আগে, খাদ্য খাওয়ার আগে তোমাদের পেটটাকে 3 ভাগে ভাগ করে নেবে। 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি। আমরা ক্ষুধা থাকতে থাকতে যদি উঠে চলে আসি, আমাদের বড় বড় রোগ থেকে আমরা নাজাত পেয়ে যাব। কিন্তু আমরা যখন খেতে বসি, যতক্ষণ এ পর্যন্ত না আসে ততক্ষণ আমরা চালিয়ে দেই। কথা ঠিক কিনা? আর কুটুম বাড়ি গেলে তো কোনো কথাই নেই, গোশ মাছ ডিম সবই আছে। গোশও আছে, মাছও আছে, ডিমও আছে, সব এক প্লেটে খেয়ে নিলাম। এমনিতে ডাক্তাররা বলছে একই প্লেটে গোশ মাছ ডিম 3টে খাওয়াই শরীরের জন্য বিষ। যা খাবেন একটা, হয় মাছ, নাই ডিম, নাই গোশ। আর আমাদের দেশে যদি 3টেই না দেয়, বলে কুটুম ভালো না, এ শুধু গোশ দেশে ডিম আর মাছ দেয়নি। বলবে কি বলবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী জানিয়ে দিলেন, আত্মীয় স্বজনের বাড়ি আমরা যখন চলে যাব, ওই আত্মীয়তার বাড়ি যাওয়ার পর আমরা 3 দিনের বেশি থাকবো না। প্রিয় নবী বললেন, মেহমানদারি করবে তোমরা 3 দিন। অনেক কুটুম আছে 1 সপ্তাহ হয়ে গেল বাড়ি যাওয়ার নাম নাই। আছে না? 10 দিন থেকে গেছে। ভাইরা ভাই এসছে, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন এসছে, অনেকে কুটুম বাড়ি গিয়ে 10 দিনের সফর। বললো 10 দিনের আগে আর ঘরে ফিরছি না। 3 দিন পর্যন্ত আপনাকে মোটামুটি জোগাড় করে খাওয়াতে পারবে। 4 দিনের মাথায় বাড়িওয়ালা বউটার কাছে খবর নেবে কবে যাবে বালা, তখন আর কুটুম থাকবে না, তখন বালা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন 3 দিনের বেশি আত্মীয়তা করবে না, তাদের সম্পর্ক ভালো থাকবে। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলি আমাদের মানতে হবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতানিরা, যখন তোমরা মসজিদে চলে যাবে, এই সময় তোমরা ডান পাটা আগে দেবে, আর তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক ওয়াল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরওয়াজাটা খুলে দিন। ও জওয়ানেরা, যুবকেরা, মসজিদ থেকে যখন বার হবেন তখন বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আমার আল্লাহ, আপনি আমার তাকদীরটাকে বড় করে দিন, তাকদীর খুলে দিন। আপনি বাম পা যখন আগে দেবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আপনার তাকদীরটাকেও বড় করে দেবেন। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তিটা প্রকৃত মুমিন নয় যে ব্যক্তিটা ভালো মন্দ খায়, অথচ তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় রাত কাটায়। আপনি গ্রামের ভিতরের বড় লোক, মাছ, গোশ, ডিম, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি সব রয়েছে, কিন্তু পাশের বাড়ি অন্তত খুদ খেয়ে তাদের দিন যাচ্ছে। নবীজি বললেন, সে তো প্রকৃত মুমিন নয় যে নিজে ভালো মন্দ খায় অথচ প্রতিবেশীকে দেয় না। আল্লাহর নবী বললেন, যদি তোমরা গোশত আনো, গোশত যদি দিতে না পারো, অন্তত পানি একটু গোশতে বেশি করে দিয়ে দাও। ওই যে গোশত সুরাত বা যেটাকে ঝোল বলা হয়, অন্তত ওটাও যদি তাদের ঘরে পৌঁছে দাও, এটা দিয়ে তারা খাদ্য খেতে পারবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, প্রতিবেশীকে তোমরা দান করো, তাদের সাহায্য সহযোগিতা করো। আর একে অপরে যদি সহযোগিতা করো, তাহলে কারোর কোনো কষ্ট হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি মনে করেন আমি একা ভালো থাকবো আর গ্রামের লোকের কি হলো না হলো দেখার দরকার নাই, তাহলে আপনি একা ভালো থাকতে পারবেন? আপনার বাড়ির পাশে আগুন লেগেছে, আপনি বলেন, ও পাশের বাড়ি আগুন লেগেছে, আমার কি, আমি শুয়ে পড়ি কাঁথামুড়ি দিয়ে। দেখবেন ওই আগুন পাশের বাড়ির থেকে আপনার বাড়িতে প্রবেশ করেছে, তখন আপনার বাড়িটাও পুড়ে ছাই হয়ে যাবে। এ পাশের বাড়ি আগুন লাগলে আমাদের সবার দরকার আছে না নাই আগুন নেভানোর? আমার ভাইজানেরা, ও
উম্মতেরা একে অপরের সহযোগিতা করার ভিতরে আনন্দ রয়েছে, একে অপরের সহযোগিতা করার ভিতরে মনে শান্তি রয়েছে। ও আমার ভাইজানেরা, এক মাদ্রাসায় একটা হুজুর, এক মাদ্রাসার একটা হুজুর, সে ছাত্রদের কাছে অনেকগুলো বেলুন দিয়েছে। বেলুন বোঝেন, ফানুস, এই যে কই আছে না, এই যে বেলুন দিয়েছে, দিয়ে বলছে তোমরা সবাই ফোলাও। এখন ছাত্ররা সবাই একটা করে বেলুন ফুলিয়েছে, আর হুজুর মার্কার পেন দিয়ে বেলুনের উপরে যে যে বেলুনটা ফুলিয়েছে ওই বেলুনের নাম লিখে দিয়েছে, বুঝলেন তো। এরপরে হুজুর একটা ঘরের মধ্যে তাদেরকে দিয়েছে, বড় হল ঘর, আর সেখানে ফ্যান চলছে। তো হুজুর বলছে তোমরা বেলুন ফোলালে যার যা বেলুন তাতে তার তার নামও লেখা, এখন এই বেলুনগুলি তোমরা হাওয়ায় ছেড়ে দাও। আচ্ছা, বেলুন যদি হাওয়ায় ছেড়ে দেওয়া হয় তো কি হবে? কি হবে? উড়বে, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসছে, উঁচু উঠছে, নিচে নামছে। হুজুর বললেন এই বেলুনগুলি তোমরা ধরো, তবে যে কোনো বেলুন ধরলে হবে না, যার নাম লেখা আছে যে বেলুনে, যে বেলুনটা ফুলিয়েছিলে ওই বেলুনটা ধরে আমার কাছে নিয়ে আসো। আমার ভাইজানেরা, এ মাদ্রাসার ছেলেরা গোটা ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করে, কিন্তু না না না, বেলুনগুলি পায়, কিন্তু বেলুন নিজের নামের বেলুনটা খুঁজে পায় না। যেটাই তুলছে ওটা আমার নাম না, ছেড়ে দিচ্ছে, আবার তুলছে, আবার আমার নাম না, ছেড়ে দিচ্ছে। এইভাবে সবাই সবারটা ছেড়ে দিচ্ছে, নিজেরটা কেউ খুঁজে পায় না। হুজুর তখন বলেন এক কাজ করো, যে বেলুনটা তোমরা হাতে পাবে যার নাম লেখা আছে নামটা পড়ো, পড়ে তারে তো তুমি চেনো, এক মাদ্রাসার ছেলে মানে কার কি নাম সবাই জানো তোমরা। যে বেলুনটা প্রথম তোমার হাতে আসলো ওটা দেখো কার নাম লেখা আছে, আর তার মুখের দিকে তাকিয়ে তার কাছে গিয়ে তার বেলুনটা দিয়ে দাও। এইটা করে দেখো তো তাড়াতাড়ি পাওয়া যায় কিনা। আমার ভাইজানেরা, প্রথমবারে ওই রকম পদ্ধতিতে নিজের বেলুন খুঁজতে গিয়ে তাদের প্রায় 10 মিনিট পেরিয়ে গেল, নিজের নামের বেলুনটা পেল না। অথচ যখন এই পদ্ধতি অবলম্বন করলো, যে বেলুনটা হাতে পায় নাম পড়লো, যার বেলুন তাকে দিয়ে দিল, মাত্র দেখা গেল 2 মিনিটের মধ্যে যার বেলুন তার কাছেই চলে গেল। 2 মিনিটের মধ্যে যার যার নাম লেখা বেলুন শেষে পেয়ে গেল। হুজুর বলেন এর থেকে কি বুঝলে? এর থেকে এটাই শিক্ষা পেলে যে একা কোনো কাজ করলে তাতে মজা নাই, বরঞ্চ সবাইয়ের সহযোগিতা করে যদি একটা কাজ করা যায় তাহলে সে কাজটা যেমন তাড়াতাড়ি হয়, আর এই কাজের ভিতরে একটা আলাদা শান্তি আর মজা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার ভাইজানেরা, এজন্য ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে ইলমের। আমরা যেমন নামাজ পড়ি, ফরজ নামাজ আমরা পড়ি, রোজা যেমন ফরজ, তাই কোরআনের শিক্ষা দেওয়া, হাদিসের শিক্ষা দেওয়া, দ্বীনের শিক্ষা দেওয়া, এটাও আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটা নফল না। আপনি হয়তো ভাবছেন যে নামাজ পড়াটাই ফরজ, রোজা রাখাটাই ফরজ, আর দ্বীনি শিক্ষা করা ওটা মনে হয় নফল। না, ওটাও ফরজ। কোরআন মাজিদের প্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছিলেন, ওই আয়াতের অংশ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে আলাক থেকে বানিয়েছেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন তানার নবীকে নূর দিয়ে বানিয়েছেন। আর আমরা যারা নবীর উম্মত, আমাদেরকে আমার আল্লাহ পিতার বীর্য আর মায়ের পিঠের একটা তরল পানি, এটা দিয়ে দুনিয়া জমিন আমাদেরকে বানিয়েছেন। এজন্য আমাদের অহংকার করা সাজে না। নবী নূর নবী, আর আমরা মাটির নবী। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এজন্য কোরআন মাজিদের প্রথম বাণী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5 আয়াত। আল্লাহ নবীর উপরে মক্কাতুল মুকাররমায় একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো জাবানে নূর। এ জাবানে
জাবালে নূর পাহাড়ের উপরে আমার ভাইজানের একটা গুহা রয়েছে। ওই গুহাটার নাম হলো গারে হেরা, যেখানে উঠতে গেলে নিচের থেকে আপনার 1 ঘন্টা পাহাড়ের উপরে উঠতে হবে। আমি মাত্র 15 দিন আগে মদিনা জমিন থেকে ফিরেছি। আমার আল্লাহ পাক ওই পাহাড়ের উপরে আমায় উঠিয়েছেন, যেখানে প্রথম কোরআন ও মসজিদ নাজিল হয়েছিল। আল্লাহ নবী গারে হেরার ভিতরে যেখানে বসে বসে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন, যেখানে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে প্রথম ওহী দিয়ে গিয়েছিলেন, ওই গারে হেরা দেখার মতো সৌভাগ্য আল্লাহ আমায় দান করে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, এই পাহাড়টা যাতাই পাহাড় নয়, এই পাহাড়টার নাম হলো আলোকিত পাহাড়। ওই পাহাড়ের একদম চূড়ায় আপনাকে উঠতে হবে। ওটাটা বিরাট কষ্টকর, 1 ঘন্টা আপনাকে উঠতে হবে। উপরে যাওয়ার পর উপর থেকে আবার নিচের দিকে নামতে হবে। এই গুহার ভিতরে ঢুকতে গেলে মোটা তাজা লোক পারবে না। দুই দিকে পাথর এমন ভাবে রয়েছে, আপনাকে নিচু হয়ে অনেক কষ্ট করে ওই গুহার ভিতরে প্রবেশ করা লাগবে, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করতেন। আজ ওই পাহাড় রয়েছে, আজও পাথরগুলি রয়েছে। ওখানে গেলে পরে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। যে জায়গায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর জন্য ওই পাহাড়ের উপরে উঠে তিনি খাদ্যগুলি দিয়ে আসতেন। এই পাহাড়ে এখন তো সিঁড়ি করা রয়েছে, ও জামানায় কোনো সিঁড়ি ছিল না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক কষ্ট করে ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবীকে সালাম দিতেন আর নবীজির কাছে খাদ্য পৌঁছে দিতেন। এই খেদমত করাটা আমার আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, আমার হাবিবের বিবি তানাকে সালাম পৌঁছে দাও আমার তরফ থেকে। জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার বিবি খাদিজা আপনার জন্য যে খেদমত করে আমার আল্লাহ তার উপরে রাজি আর খুশি হয়ে স্বয়ং খাদিজার জন্য আমার আল্লাহ সালাম পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না? এজন্য মেয়েরা যদি আল্লাহকে রাজি আর খুশি করাতে চান তো স্বামীর খেদমত করুন, আর ছেলেরা যদি আল্লাহকে রাজি আর খুশি করাতে চান তো মায়ের খেদমত করুন। কারণ মেয়েদের জান্নাত আছে স্বামীর পায়ের তলায়, আর ছেলেদের জান্নাত আছে মায়ের পায়ের তলায়। কোথায় জান্নাত? মসজিদে নেই, জান্নাত মাহফিলে নেই, জান্নাত আছে কোথায়? মায়ের খেদমতের মধ্যে। আল্লাহর কসম, এই জায়গাতে আপনি 1000 টাকা দান করলেন, আপনি জলসা আর সেক্রেটারি সাহেব, আপনি জলসার বিরাট বড় দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনি জলসায় হাজার হাজার টাকা দান করেন, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, অথচ মায়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন। সন্তানের আচরণে মা কাঁদে, আব্বা কাঁদে। আমি মাওলানা সিবগাতুল্লাহ আপনাদের বলে যাই, ওই হাজার হাজার টাকা দান আমার আল্লাহ কবুল করবেন না। ও জনেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, মায়ের খেদমত করে যদি মায়ের দোয়া পেতে চান, মায়ের দোয়া যদি নিতে পারেন, মায়ের খেদমত করুন, আল্লাহর রহমত নাজিল হবে। আর মা দোয়া করবে, আল্লাহ তা কবুল করবেন। আমি মাওলানা দোয়া করব, কবুল হতেও পারে নাও পারে। হুজুর দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে। হাফেজ সাহেব দোয়া করবে, ইমাম সাহেব দোয়া করবে আপনার জন্য, কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। অথচ আপনার মা, আপনার আব্বা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ আপনি আমার বেটাকে আলেম বানান, আমার বেটার রুজিতে বরকত দিন, আল্লাহ আমার বেটার দুনিয়ার বিপদ থেকে আপনি নাজাত দিন। আল্লাহর কসম, মায়ের দোয়া আমার আল্লাহ তৎক্ষণাৎ কবুল করে নেন। জোরে হবে না? হুজুর দাওয়াত দিয়ে আমরা ইমাম সাহেবের ভালো মন্দ খাওয়াচ্ছি, অথচ মাকে কি দেওয়াই হয়নি, খাবার খবরই নেওয়া হয়নি মা আজকে খেয়েছে কিনা। আছে না নাই?
ঈদের দিন শাশুড়ির বাড়ি, হ্যাঁ, ভালো ভালো জামা কাপড় চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, অথচ মায়ের ভালো কাপড় দেওয়ার সেই রকম চিন্তা আমাদের মাথায় আসে না। কারণ আমাদের যে অনেকের স্ত্রী আছে, মাকে দিলে সে আর সহ্য করতে পারবে না। হ্যাঁ, তোমার নিজের আব্বা মার বেলা তোমার টাকা তখন আর অভাব হয় না, আর যখন আমার মায়ের কথা বলি, হ্যাঁ আমার কথা বলি, তখন তোমার টাকায় টান পড়ে, কত কথা শোনায়। আমার ভাইজানেরা, দুনিয়াতে এরকম অনেকের এমন বিবি আছে, তবে এই গ্রামে এরকম মহিলা, এরকম স্ত্রী কারণ নাই। অন্তত স্বামী যদি তার আব্বা মাকে দেয়, সে অন্তত অখুশি হয় না, সবাই খুশি হয়। এই গ্রামের মায়েরা সব ভালো, মাশাআল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শুনিয়ে দিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, তোমরা জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে আর কবরে যাওয়া পর্যন্ত। যদি কেউ মনে করে আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেল, আর পড়াশোনার দরকার নাই, যদি কেউ মনে করে আমার গ্রাজুয়েশন কমপ্লিট, পড়াশোনার দরকার নাই, এখন আমার বিএড কমপ্লিট, এমএড কমপ্লিট, আমার পিএইচডি কমপ্লিট হয়ে গেল, পড়াশোনা করার দরকার নাই, ও আমার ভাইজানেরা, তার পড়াশোনায়, তার জ্ঞানের ভিতরে জং পড়বে। যদি কোন আলেম মনে করে আমি বুখারী পড়ে নিলাম, তিরমিজি পড়ে নিলাম, আবু দাউদ পড়ে নিলাম, নাসাই পড়ে নিলাম, হিদায়াতুল হিকমাত পড়ে নিলাম, হুজ্জাতুল্লাহিল বালেগা পড়ে নিলাম, ফতোয়া শামী, ফতোয়া আলমগীরি পড়ে নিলাম, আর আমার অন্যান্য পড়াশোনা করার দরকার নাই, সিরাতে ইবনে হিশাম পড়ে নিলাম, আর রাহিকুল মাখতুম পড়ে নিলাম, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে নিলাম, ইবনে কাসির পড়ে নিলাম, আমি বিরাট বড় আলেম হয়ে গেলাম, আমার আর পড়াশোনা করার দরকার নাই। অবশ্যই তার ইলমের মধ্যে জং এসে যাবে, ইলমের মধ্যে নোকসান চলে আসবে। ও জওয়ানেরা, যুবকেরা, সব জিনিসের সার্ভিসিং করা দরকার। গাড়ি আমরা সার্ভিস করি, মোবাইল আমরা সার্ভিস করি, ঘর আমরা 5-7 বছর পর নতুন করে আমরা রং করি। ও আমার ভাইজানেরা, এজন্য আমাদের শেখাটাও আমাদের নতুন নতুন প্রতিদিন শিখতে হবে। আর এই শেখার ভিতরে আলাদা মজা আছে, শেখার কোনো শেষ নাই। নবীজি বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, তোমরা জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে আর কবরে যাওয়া পর্যন্ত। আমার ভাইজানের এই কারণে ফুরফুরা শরীফের মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বশিরাত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তানাদের শেষ জীবন পর্যন্ত কিতাব হাত ছাড়া করেন নাই। বশিরাত আল্লামা অসুস্থ বাংলার মানুষের জন্য কলম ধরেছেন, মেজলা হুজুর অসুস্থ বাংলার মানুষের জন্য তিনি কলম ধরেছেন। তানাদের কলমের কালি এত দামি ছিল, এই কলমের কালির কারণে আজকে আমরা ঈমান হারা হই না। বাংলায় পড়া কিতাবগুলি পড়ে আমাদের মূল্যবান সম্পদ ঈমানকে আমরা হেফাজত করতে পারছি। আল্লাহ পাক এই ইলমের দ্বারা আমাদের ঈমানকে টিকিয়ে রেখে দিয়েছেন। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আপনি দেখবেন মাঝে মাঝে লরির পিছনে, বাসের পিছনে লেখা থাকে, মেয়েদেরকে মোবাইল নয় শিক্ষা দাও, ছেলেদের বাইক নয় জীবন দাও। লরিওয়ালারা পিছনে লিখে রেখে দিয়েছে, মেয়েদের মোবাইল নয় শিক্ষা দাও, আর ছেলেদের বাইক নয় কি দাও, বাইক নয় কি বললাম, জীবন দাও। হ্যাঁ, তার মানে বাইক হাতে দিলেই এমন পিকআপ দেবে, এই পিকআপ দেওয়ার পরে গাড়িটা কি করে কন্ট্রোল হবে তার দিমাগে থাকবে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে জানিয়েছেন, প্রিয় নবী তিনি আমাদেরকে বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রতিটা নরনারীর জন্য ইসলাম শিক্ষা করাটা হলো অপরিহার্য কর্তব্য। প্রিয় নবী আরো জানিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তিটা হলো শ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। ও আমার ভাইজানেরা,
বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এজন্য আমাদের শিখতে হবে, শেখার কোনো শেষ নাই। আপনি নামাজ কিভাবে পড়বেন, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ আছে, এগুলি আপনাকে জানতে হবে। একটা ফরজ যদি ছেড়ে যায়, আপনাকে দোহরে নামাজ পড়া লাগবে। নামাজের ভিতরে বাইরে আমার ভাইজানেরা 30টা ওয়াজিব আছে, একটা ওয়াজিব ছেড়ে গেলে আপনার সহ সেজদা দেওয়া লাগবে। নামাজের ভিতরে 28টা সুন্নাত আছে আর 60টি মুস্তাহাব আছে, এইগুলি আপনাকে আমাকে যথাযথভাবে পালন করা লাগবে। এর জন্য আমাদের পড়া লাগবে, কিতাব পড়তে হবে। আর বাংলায় অনেক কিতাব বেরিয়ে গিয়েছে, যেগুলি পড়লে পরে ওর থেকে আমরা জ্ঞান পাবো। আর জ্ঞান হলো আলো, নূর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল ইলমু নূরুন, জ্ঞান হলো জ্যোতি, আলো। এই আলো আর জ্যোতি আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। ও আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মত উম্মাদানেরা, এই কারণে নবী আমার মদিনা শরীফে হিজরত করার পর একটি জায়গাতে তিনি তানার উটটা নিয়ে বসে গিয়েছিলেন। এটি আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ নবীর উটটা যে সাহাবীর বাড়িতে বসে গিয়েছিল, ওই সাহাবীর নাম হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী তানার বাড়িতে কয়েকদিন অবস্থান করার পরে বললেন, এ আমার সাহাবীরা, আমি একটি মসজিদ নির্মাণ করতে চাই, যে মসজিদে বসে বসে আমার সাহাবে কেরামদেরকে আমি জ্ঞানের শিক্ষা দেব, আমি শরীয়তের শিক্ষা দেব। একটা জায়গা তোমরা দেখো। আল্লাহ নবী সাহাবীরা
গোটা মদিনার এলাকাটা দেখে দেখে একটা জায়গা তারা পছন্দ করলেন। এই জায়গাটা ছিল দুজন এতিম বালকের জায়গা। একজনের নাম হলো সাহাল আর একজনের নাম হলো সোহেল। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, হুজুর এই জায়গাটা বড় পছন্দনীয় জায়গা, এখানে আপনি মসজিদ বানাতে পারেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ ওই এতিম বালক দুটিকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, এ বাবা সাল, এ বাবা সোহেল, এই জায়গাতে আমি মদিনার মসজিদ বানাবো, এই জায়গাটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। আর আনসারী সন্তান দুটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জীবন আমাদের ধন্য, কপাল আমাদের বড়, আপনি আমাদের জায়গাতে মসজিদে নববী বানাবেন, এই জায়গাটা আমরা বিক্রি করব না, বরঞ্চ এই জায়গাটা এমনি এমনি আপনাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী বললেন, না না না, এ মদিনা জমিনে মুনাফিক রয়েছে, এ মদিনা জমিনে ইহুদিরা রয়েছে, তারা বলা বলি করবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলো, আর মদিনার এতিম বালকের দুইজন ছেলে জায়গাটা দখল করে নিল, আমার নামে তারা বদনাম দেবে, আমার নামে তারা কটু কথা শোনাবে। না না না, এমনি এমনি নেব না, বরঞ্চ এই জায়গাটা তোমরা আমার কাছে বিক্রি করে দাও। নবীজির ওই দুইজন মাসুম সাহাবী বললেন, হুজুর আপনি যখন বলছেন আমরা টাকা নেব, তবে ওই টাকাটা আমরা খরচ না করে মদিনার মসজিদে আবার দান করে দেব। আল্লাহর নবী বলেন, ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের মনের ইচ্ছা। আল্লাহর নবী ওই দুইজন এতিম বালকের কাছ থেকে যথাযথ দাম দিয়ে ওই জমিটা কিনে নিয়েছিলেন। জোরে বলুন। আর আমরা হলে ভাববো যে এতিম ছেলে, হ্যাঁ মাসুম ছেলে, টাকা পয়সা একটু কম টম দেওয়া যায় কিনা দেখ, হ্যাঁ যদি 10 লাখ দাম হয় আমরা বলো ভাই এই কচিয়ে জমির বেশি দাম না, আর এখন মার্কেটের ভ্যালু বেশি নেই, এই 2 লাখ টাকা লাও, 10 লাখের জমি 2 লাখ টাকায় অনেকে নিয়ে নেই ঠকিয়ে। অথচ নবীজি যথাযথ মূল্য দিলেন এই মদিনার মসজিদের বানানোর জায়গাটা। নবীজি হিজরত করার পর মদিনার জমিন একটা উঁচু জায়গায় প্রথম মসজিদ বানিয়েছিলেন। এটাই নবীজির হাতের প্রথম মসজিদ, যেটিকে বলা হয় মসজিদে কোবা। আল্লাহর নবী বলেছেন, এই মসজিদে কোবাতে যারা পবিত্র অবস্থায় ঘর থেকে বার হলো আর মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ আদায় করলো, সে একটা উমরার সওয়াব পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, মদিনার মসজিদ তৈরি হবে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এই জায়গাতে যে খেজুর গাছগুলি রয়েছে, এই খেজুর গাছগুলি কেটে দাও। ওখানে কিছু পুরানো কবর ছিল আমার ভাইজানেরা, এই কবরগুলি থেকে হাড় হাড্ডি বার করে অন্য জায়গাতে পুঁতে দেওয়া হলো। এই জায়গায় অল্প যে খেজুর গাছগুলি ছিল, এই খেজুর গাছগুলি কেটে ওই জায়গায় নবীজি আমার জায়গাটা দাগ দিয়ে দিলেন। 100 হাত লম্বা 100 হাত চওড়া একটি জায়গা, ওখানেই মদিনার মসজিদ তৈরি হবে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, মদিনার মসজিদের পিলিয়ার হবে ওই কাটা খেজুর গাছের কাণ্ড দিয়ে, মানে কাটা খেজুর গাছের গুঁড়ি দিয়ে, আর মদিনার মসজিদের ছাউনি হবে খেজুর গাছের পাতা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই খেজুর গাছের পাতা আর খেজুর গাছের গুঁড়ি দিয়ে মদিনার মসজিদ তৈরি হলো। আর নিচে সব বালি, কি মার্বেল নয়, টাইলস নয়, বালি। আমার ভাইজানেরা, মেম্বার বানানো হলো খেজুর গাছের গুঁড়ি দিয়ে। এই জায়গায় মদিনার মসজিদে এই জায়গার দাম এত বেশি, নবী বললেন, আমার মসজিদে যারা 1 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক তাকে 50,000 ওয়াক্তের নামাজের সওয়াব দেবেন। 1 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবেন। আল্লাহর কাবা বাইতুল্লাহ যারা 1 রাকাত নামাজ আদায় করবে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব।
লোক এমনি আর ওমরায় যায়, হজে যায়, কারণ সেখানে 1 রাকাত নামাজ পড়লে এত সওয়াব, 1 টাকা দান করলে এত সওয়াব। এই জন্য লাখ লাখ টাকা খরচ করে মক্কা মদিনা শরীফে তারা যায় এই সওয়াব পাওয়ার জন্য। আপনাকে যদি বলা হয় যে আপনার 1 লক্ষ রাকাত নামাজ পড়তে হবে, কি যদি বলা হয় তো দেখা যাবে মিনিমাম তার 1 লক্ষ রাকাত মানে 1 বছর লাগবে। যদি সে রয়ে শুয়ে পড়ে, যদি তাড়াতাড়ি পড়ে তো 2 মাসের আগে হবে না। আর যদি খুব স্পিডে পড়ে, তো আমরা মাঝে মাঝে ওই 5G গতিতে নামাজ চালাই না, হ্যাঁ, তো এরকম ভাবে পড়লে হয়তো আরো মোটামুটি কি মানে 1 মাসের আগে হবে না 1 লক্ষ রাকাত। আর সেখানে একটা রাকাত নামাজের দাম এত বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 1 টাকা দান 1 লক্ষ টাকা দানের সওয়াব, একটা রোজা 1 লক্ষ রোজা রাখার সওয়াব আল্লাহই মর্যাদা দিয়েছেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী আমার এই জায়গায় মদিনার মসজিদে তিনি ইমাম হলেন। নবীজি সাহাবীরা, আল্লাহর নবীর মুসল্লি, আল্লাহর নবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তানার ঘর থেকে এই মদিনার মসজিদেই চলে আসলেন। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবীরা, মদিনার মসজিদের পাশে তোমরা ছোট ছোট হুজরা বানাও, ওখানে আমি আমার পরিবারকে নিয়ে অবস্থান করব। আল্লাহর নবীর নিজ হাতে বানানো মদিনার মসজিদের পাশে একটা হুজরা বানানো হলো। ওই হুজরাটা প্রিয় নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানায় নিয়ে অবস্থান করতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর মাজারটা আপনি জিয়ারত করবেন। যে জায়গায় নবীজি আমার শায়িত, ওটাই তো আম্মা আয়েশার ঘর, ওটাই তো নবীজির হুজরা মুবারক। আল্লাহর নবী ইন্তেকালের পর তিনি তানার নিজের ঘরেতেই শায়িত। আমরা ইন্তেকাল করব, আমাদের লাশটা আমবাগানে বাঁশবাগানে দাফন দিয়ে আসবে, কবরস্থানে পুকুর পাড়ে দাফন দিয়ে আসবে। আর নবীজি তিনি তানার নিজের ঘরেই শায়িত, কারণ আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। কোন নবীদের লাশ মাটি খেতে পারে না। আল্লাহর নবী জানিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নিশ্চয় আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নবীদের লাশ মোবারকটা মাটির জন্য খাওয়াকে হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী হায়াতুন নবী, ওখানে উম্মতের যায় চোখের পানি ছেড়ে দিয়ে নবীজিকে সালাম জানায়। ওখানে গেলে আপনার মনে হবে নবী আমার উম্মতের সালাম গ্রহণ করছেন, নবী আমাদেরকে তিনি দেখতেছেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, আমার সাহাবে কেরামগণেরা, আমার ওফাতের পর যারা আমার মাজারটা জিয়ারত করে গেল, ফাকান্নামা জারানি ফি হায়াতি, ওই ব্যক্তিটা যেন সরাসরি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মোলাকাত করে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে লাগলেন। দলে দলে মানুষেরা প্রিয় নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যান। ঈমানের কালমা পড়ার জন্য অনেকের ঘর বাড়ি জমি জায়গা সব পরিত্যাগ করতে হয়েছিল। হযরতে আব্দুল্লাহ বলে নবীজির একজন সাহাবী ছিলেন। হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবীর উপর ঈমান আনলেন, আল্লাহর একত্ববাদের উপর ঈমান আনলেন। কালেমা যখন পড়ে নিলেন, আব্দুল্লাহ চাচা জানতে পারলো আমার ভাতিজা আব্দুল্লাহ কালেমা পড়ে নিয়েছে। ভাতিজা বলল, চাচা বলল, ভাতিজা তুমি কি জানো কি কাজ তুমি করলে? বলল, কি কাজ আমি করেছি? অন্য তো অন্যায় করিনি, আমি শুধুমাত্র নবীকে নবী বলে মেনে কলেমা পড়ে নিয়েছি। চাচা বলল, না না না, এটা তো হতে পারে না। তুমি আমার বাড়ি থাকবে, আমার বাড়ি খাবে, আর মুহাম্মাদের গুণগান করবে, এটা আমি তা কোনো মতে মেনে নিতে পারি না। ও আমার ভাইজানেরা, চাচা বলল, চলে যাও, দূর হয়ে যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমার ঘরে আর তোমার কোনো জায়গা নাই। ও আমার ভাইজানেরা,
আর আব্দুল্লাহ বেরিয়ে চলে আসে। এমন সময় চাচা বলল, তোমার পরনের যে লুঙ্গি, গায়ের যে জামা, ওটা আমার দেওয়া, আমার টাকায়, ওটা এখানে খুলে রেখে যাও। ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর মহব্বতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চাচার দেওয়া ওই লুঙ্গি পর্যন্ত তিনি খুলে রেখে আসলেন। ও আমার ভাইজানেরা, এমন অবস্থায় তিনি তানার ঘরে চলে গেলেন। আম্মা জানকে ডাক দিলেন। মা সন্তানের এমন অবস্থা দেখে ঘরের ভিতর থেকে একটা ছেঁড়া কম্বল ছুঁড়ে দিলেন। এই কম্বলটা তিনি দিয়ে নিজের ইজ্জতকে রক্ষা করে কাঁদতে কাঁদতে প্রিয় নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ও আমার আব্দুল্লাহ, তোমার এমন অবস্থা কেন? খালি গায়ে, ছেঁড়া কম্বল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে নবী বলে মেনে নেওয়ার জন্য, ঈমানের কালমা পড়ে নেওয়ার জন্য আমার আব্বা নাই, চাচার কাছে আমি লালিত পালিত হই। আমার চাচা আপনার দুশমন, ইসলামের দুশমন, আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। খালি ঘর থেকে বার করে দেয় নাই, আমার পরনের জামা কাপড়গুলিও খুলে নিয়েছে। হুজুর, এই কারণে আমি এক কাপড়ে আপনার কাছে চলে এসেছি। আল্লাহর নবী ওই সাহাবী আব্দুল্লাহ চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, ও বাবা আব্দুল্লাহ, এই মদিনার মসজিদের ভিতরেই তুমি অবস্থান করো, এখানেই থাকবে, এখানে রাতের বেলা ঘুমাবে, আর আমার সাহাবীরা আমায় যা হাদিয়া দেবে ও দিয়েই তোমার খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও জানেনা যুবকেরা, আপনি যদি মদিনার মসজিদে যান, আমি নিজে চোখে দেখে এসেছি, মদিনার মসজিদে একটা জায়গা উঁচু করা আছে রিয়াজুল জান্নাতের পাশে। ওই জায়গাটা আপনার ব্যারিকেড করা আছে। এই জায়গাটা হলো আসহাবে সুফফা, আল্লাহর নবীর গরীব সাহাবে کرامদের বসার জায়গা। ওখানে নবী সাহাবীরা রাত দিন ওখানে অবস্থান করতেন। আর নবীজি যে কথাগুলি বলতেন, এই কথাগুলি তারা মনোযোগ দিয়ে শুনতেন। আল্লাহর নবী সাহাবাদের ভিতরে একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনিও আসহাবে সুফফা, সাহাবে کرامদের ভিতর অন্যতম একজন সাহাবী। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যা আমায় বলেন আমি তা মনে রাখতে পারি না, আমি তা ভুলে যাই। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, তোমার গায়ের চাদরটা জমিনে বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গায়ের চাদরটা জমিনে বিছিয়ে দিল। আল্লাহর নবী তাতে ফু দিলেন, এরপরে দোয়া করলেন আর বললেন, বাবা আবু হুরায়রা, এই চাদরটা তুমি গায়ে জড়িয়ে নাও। এই চাদরটা গায়ে জড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আর নবীজির কোনো কথা ভুলে যান নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, এই ঘটনার দিনের পর থেকে আল্লাহর নবী যা বলেছেন একবার আমি আবু হুরায়রার কোনোদিন ভুলি না। এজন্য প্রিয় নবী সাহাবে کرامদের ভিতর থেকে যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, উনি আর অন্য কেউ নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। জানার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5374টা। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? এই জন্য যাদের ব্রেন খারাপ, ছেলে মেয়েদের পড়াশোনা হয় না, সকালবেলা পড়ার আগে তারা বলবে, রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ইলম নেওয়ার আগে যদি এমন দোয়া চাওয়া হয়, আমার আল্লাহ ওই সন্তানগুলির জেহেন শক্তিকে অনেক বেশি বাড়িয়ে দেবেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য ইলম হলো এমন একটা নূর, আল ইলমু নূরুন, ইলম এমন একটা জ্যোতি, আপনাকে কুফরি করা থেকে এই আলো আপনায় বাধা দিয়ে দেবে। ইলম হলো এমন একটা জ্যোতি,
নবীর সুন্নাতের বিরুদ্ধে গেলে আপনাকে তা শিক্ষা দিয়ে দেবে। এই জন্য প্রতিটা নরনারীর জন্য ইসলাম শিক্ষা করাটা আমাদের জন্য অপরিহার্য। আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, ও আমার ভাইজানেরা, যদি স্কুলে দেন আপত্তি নাই, অন্তত মক্তবে একটু পাঠিয়ে দিন, হুজুর শিখিয়ে দিন। ওযুর ভিতরে 4টে ফরজ আছে, তায়াম্মুমের ভিতরে 4টে ফরজ আছে, গোসলের ভিতরে 3টে ফরজ আছে, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ আছে। এগুলি শিখিয়ে দেবে, কোনটা পাক কোনটা না পাক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, ফরজ গোসল কেমন করে করতে হয়। ও আমার ভাইজানেরা, এগুলি তার সারা জীবনে কাজে লেগে যাবে। ছোট ছোট সূরা শিখিয়ে দেবে। আপনি আমি দুনিয়া জমিন থেকে যখন বিদায় নেব, ওই সন্তানগুলি মরা বাপ মায়ের কবরের ধারে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও জনেরা, যুবকেরা, হুজুর ইমাম মুয়াজ্জিন দোয়া চাইবে, আর তার দোয়া চাওয়ার থেকে আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, ও দোয়াটা অন্তর থেকে হবে। আমার আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নিয়ে আপনার কবরের আযাব ক্ষমা করে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জমি জায়গাকে নিয়ে এটা অ্যাসেট মনে করে, আমরা ঘর বাড়ি করি অ্যাসেট মনে করে। ও আমার ভাইজানেরা, অ্যাসেট শুধু ঘর বাড়ি জমি জায়গা নয়, আপনার ছেলেটাকে যদি আলেম বানাতে পারেন, এটা হলো আপনার আখিরাতের অ্যাসেট। আপনার মেয়েটাকে যদি হাফেজা বানাতে পারেন, এটা হলো আপনার আখিরাতের অ্যাসেট। ও আমার ভাইজানেরা, এরা পিতামাতার জন্য যে দোয়াগুলি করবে, আমার আল্লাহ বিনা বাধায় তা মঞ্জুর করে নেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। साक़िए कौसर करम फरमाएंगे, साक़िए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सो रही हो बस इस उम्मीद पर, सो रही हो बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना व अला आले सय्यिदिना।
ও আমার ভাইজানেরা, মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহর নবীর কাছে যখন কিছু হাদিয়া আসতো, নবী আমার তিনি হাদিয়াগুলি ওই আসহাবে সুফা গরিব সাহাবাদের মাঝে দিয়ে বলতেন, এই হাদিয়াটা তোমরা বন্টন করে নাও ইসলাম আনার জন্য, আমাকে নবী বলে মেনে নেওয়ার জন্য। ঘর বাড়ি জমি জায়গা থেকে তোমাদের বিতাড়িত করা হয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, শুধু আবু হুরায়রা বললেন, একদিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার এত ক্ষুধা লেগেছে, হুজুর আমি আর ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, হুজুর কোন খাদ্য খোরাক আপনার কাছে আছে নাকি? আল্লাহর নবী বললেন, বাবা আবু হুরায়রা অপেক্ষা করো, আমার আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর জমিনের সমস্ত প্রাণী জগতের রিজিক দাতা তো আমার আল্লাহ, আর আমরা তো আশরাফুল মাখলুকাত মানুষ, আমার আল্লাহ আমাদের রিজিক পাঠিয়ে দেবেন। যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন সময় এক গ্লাস দুধ আল্লাহর নবীর কাছে আসলো। একজন সাহাবী বলেন, হুজুর আমার বকরির নতুন দুধ হয়েছে, নতুন বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা হওয়ার পর যে দুধ হয়েছে এই দুধকে আমি হাদিয়া হিসাবে আপনার কাছে এনেছি। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, দেখো দেখো আল্লাহ পাক আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আমার যা ক্ষুধা লাগলো, এক গ্লাস দুধ তো সব খেয়ে নেব, কিন্তু তবুও মনে হয় ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, না না না, এই দুধ এখন পান করা যাবে না। আল্লাহর নবী আর একটা পেয়ালা দিলেন আর বললেন, আবু হুরায়রা তুমি নিজে হাতে করে ওই গ্লাস থেকে পেয়ালায় দুধ ঢেলে সব সাহাবে কেরামদের মাঝে বিতরণ করো। আল্লাহর নবী বললেন, কুলু জামিয়া ওয়ালা তাফাররাকু ফাইনাল জামাআত মাআল বারাকাত, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী বললেন, যখন খাদ্য খাবে এক জায়গায় একসঙ্গে খাদ্য খেলে আমার আল্লাহ ওই খাদ্যের ভিতরে বরকত রেখে দিয়েছেন। যদি আবু হুরায়রা যখন গ্লাস থেকে পেয়ালায় দুধ ঢালেন, মনে মনে চিন্তা করেন, মনে হয় আমার শেষে আর খাওয়ার কিছু থাকবে না। যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর দুধ ঢালা শুরু করলেন বিসমিল্লাহ বলে, নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ এই দুধের ভিতরে আপনি বরকত দিন। নবীজির দোয়া কবুল হয়ে গেল। সব সাহাবীরা যারা বসেছিলেন এক এক করে পেয়ালায় দুধগুলি ঢেলে সবার কাছে দিয়ে দেয়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাঝে মাঝে আমার মন খারাপ হয়ে যাচ্ছিল, মনে হয় না জানি এখনই দুধ শেষ হয়ে যাবে, কিন্তু না না না, সব আসহাবে সুফা সাহাবে কেরামদের দেওয়ার পরও দুধ তখনও গ্লাসে অবশিষ্ট রয়েছে। আল্লাহর নবী বললেন, বাবা আবু হুরায়রা এবারে তুমি খাও, তুমি খাওয়ার পরে আমি রাসূলুল্লাহ শেষে খাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুধটা আমি পান করলাম, গ্লাসে মুখ দিয়ে পান করার পরে আমার পেট ভরে গেল। এরপরে আমি গ্লাসে তাকিয়ে দেখি তখনও পর্যন্ত দুধ গ্লাস থেকে শেষ হয়নি। আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আবু হুরায়রা দুধটা বন্টন করার আগে তোমার ভয় লাগছিল, মনে হয় তোমার আর শেষে খাওয়ার কিছু থাকবে না। আমার আল্লাহ বরকত দেওয়ার মালিক, আমার আল্লাহ এত বরকত দিয়েছে, তোমার পেট ভরে যাওয়ার পরেও, এত সাহাবীদের দেওয়ার পরেও এখনো দুধ গ্লাসে অবশিষ্ট রয়েছে। জোরে হবে না? বরকত দেবেন কে? আল্লাহ। কিন্তু আমাদের হালাল খাদ্য খেতে হবে আর বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে, তবেই বরকত হবে, শুধু শুধু বরকত আসবে না।